ছেলেটাকে কোন স্কুলে ভর্তি করি বলো না, ছেলেটাকে কোন স্কুলে ভর্তি করি বলো না, ছেলেটাকে বেসরকারি সেটাই বুঝতে পারছি না, সরকারি না বেসরকারি সেটাই বুঝতে পারছি না, ছেলেটাকে কোন স্কুলে ভর্তি করি বলো না, ছেলেটাকে ছেলে সবে 3 বছরে বাবা লিখতে পারে, ছেলে সবে 3 বছরে বাবা লিখতে পারে, ছেলে সবে 3 বছরে বাবা বলতে পারে, ছেলে সবে 3 বছরে বাবা বলতে পারে, ওর হাতে লেখায় মুক্ত ধরে লিখতে পারে ঠিকানা, ছেলেটাকে কোন স্কুলে ভর্তি করি বলো না, ছেলেটাকে কোন স্কুলে ভর্তি করি বলো না, ছেলেটাকে আগে প্রাইমারি হাই স্কুল এখন পাড়ায় স্কুল আছে বসে, সেখানে বেবি ফুডের হিসাব চলে, পাড়ায় স্কুল আছে বসে, সেখানে বেবি ফুডের হিসাব চলে, আবার ঝগড়াঝাটি লেগেই থাকে, ও যেন বাচ্চা বন্দির জেলখানা, ছেলেটাকে কোন স্কুলে ভর্তি করি বলো না, ছেলেটাকে কোন স্কুলে ভর্তি করি বলো না, ছেলেটাকে সরকারি বিজ্ঞাপনে গোটা শিক্ষার ব্যবসা সবাই জানে, বেসরকারি বিজ্ঞাপনে শিক্ষার ব্যবসা কে না জানে, ওখানে মোটা টাকা বেতন লাগে, ওটাই উপার্জনের কারখানা, ছেলেটাকে কোন স্কুলে ভর্তি করি বলো না, ছেলেটাকে কোন স্কুলে ভর্তি করি বলো না, ছেলেটাকে ওখানে কিন্তু শুধু ছেলেকে ভর্তি করে 5 টাকা গণিত দিয়ে আর বেতন দিয়ে হবে না, ছেলে ওই ম্যামেদেরকে আবার পড়াতে কোচিং দিতে হবে, ছেলে নইলে নাম্বার দেবে না, কোচিং করলে তবে নাম্বার পাবে, এ সালে বেতন দেয় গো যারা, 2 নম্বর পায় গো তারা, এ সালে বেতন দেয় গো যারা, 2 নম্বর পায় গো তারা, ওই নিয়ম কানুন সৃষ্টি ছাড়া ভর্তি করতে পারবো না, ছেলেটাকে কোন স্কুলে ভর্তি করি বলো না, ছেলেটাকে কোন স্কুলে ভর্তি করি বলো না, ছেলেটাকে প্রাইমারি তো ভাবলাম দেব সরকারিতে, ওখানে মিড ডে মিলে ব্যস্ত থাকে, ভাবলাম দেব সরকারিতে, সেখানে মিড ডে মিলে ব্যস্ত থাকে, কি খাবো ছেলেদেরকে শুধু জলে জল্পনা, ছেলেটাকে কোন স্কুলে ভর্তি করি বলো না, ছেলেটাকে কোন স্কুলে ভর্তি করি বলো না, ছেলেটাকে গার্জেন অনেক যদি ছেলেরা 2 নম্বর কম 50 থেকে 2 নম্বর কম দিয়েছে তো গিয়ে সব ছুটবে স্কুলে, আমার ছেলে কেন কম পেলো, আমি তো 5,000 টাকা দিয়েছি, আমি 300 টাকা করে মানি দিচ্ছি, আমার ছেলে কম, আমার ছেলে বেশি পেলো কেন, আর ম্যামেরা দেখলো দরকার নেই, আমাদের হাতের নাম্বার তো দিয়ে দে, 2 আর 2 দিয়ে দে, তাহলে 50 হয়ে গেল, দেখি মানুষ হলো দেখবে না, ওই গার্জেনদের অনেক দোষে ছেলে মেয়েরা যাচ্ছে ভেসে, গার্জেনদের অনেক দোষে ছেলে মেয়েরা যাচ্ছে ভেসে, ওরা রেজাল্টের বিচার করে শিক্ষার মান তো দেখে না, ছেলেটাকে কোন স্কুলে ভর্তি করি বলো না, ছেলেটাকে কোন স্কুলে ভর্তি করি বলো না, ছেলেটাকে এখন আমার সব হাই স্কুলে সব প্রাইভেট পড়া ছেলে, বেকার ছেলেরা পাচ্ছে না, ছেলে ওদের প্রাইভেট কমে গেছে, কারণ এখন ওইখানে সব মজা আছে, তো সব ছেলেগুলো বিল করে ওইখানে ছুটছে, ওখানে মজা কি জানে, ওরে উচ্চ বিদ্যালয়গুলিতে কোচিং ক্লাস টিচারে, উচ্চ বিদ্যালয়গুলিতে কোচিং ক্লাস টিচারে, পরীক্ষার আগে প্রশ্ন হাতে, পরীক্ষার আগে প্রশ্ন হাতে, এই তো হয় পড়াশোনা, ছেলেটাকে কোন স্কুলে ভর্তি করি বলো না, ছেলেটাকে কোন স্কুলে ভর্তি করি বলো না, ছেলেটাকে ছেলেদের দোষ
আছে, ছেলেরা এখন টেক্সট বই, এখন 50% ছেলে টেক্সট বই নাই, সব সহায়িকা কিনে বসে আছে। একটা স্কুলের বই কেন সব সহায়িকাগুলো কিনে দিয়ে ওই ডাক দিচ্ছে, স্যার এইগুলো করবি, এই 10টা করছি 10টাই আসবে, আর তাই আসছেও তাই দিয়ে সেই তো হয়েছে, সে লেখাপড়া হচ্ছে। এখন কী করছে না, টেক্সট বুক খোলে না মোটে, নোটের পিছে বেড়ায় ছুটে, টেক্সট বুক খোলে না মোটে, নোটের পিছে বেড়ায় ছুটে, অঙ্ক পাশে মোবাইল দেখে ওরা ভবিষ্যৎটা বোঝে না, ছেলেটাকে স্কুলে ভর্তি করি হবে না, ছেলেটাকে স্কুলে ভর্তি করি হবে না, ছেলেটাকে। 2025-এ মন্ডগ্রামে হাই স্কুলে ভালো রেজাল্ট করেছে, যা কোনোদিন হয়নি, রেকর্ড একদম। আমরা আমাদের জানে হয়নি, তার আগে হয়েছে বলে যে না রেজাল্ট হয়নি, ভালো রেজাল্ট করেছে। আরে মরিলা যে বলতে কথা, এবার মাধ্যমিক আর পাইনি একটা